হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে এলাম অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করতে। তো ভাবলাম চলো একটা শেয়ারই করে ফেলি, একটা মিনি ব্লগ। আজকে ছিল চতুর্থী, থাম্বনেল দেখে বুঝে গেছো, টাইটেল দেখেও বুঝে গেছো। তো চতুর্থীর দিন আমরা গেছিলাম পার্লার করিদ্ধাতে। তো এখানে দিদি মা সবাই চলে গেছিলো, কিন্তু আমি যাইনি, কেননা আমি ঘরে ছিলাম। এত পুজোর সময় ভিড় পার্লারে, অত তাড়াতাড়ি গিয়ে কী করবো, তার জন্য মাদেরকে পাঠিয়েছিলাম ফার্স্টে লাইন দেওয়ার জন্য। তো আর এইদিকে আমি আমার দিদি আর দিদির ছেলে মিলে এখানে বসেছিলাম, মানে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। তারপরে আমরাও একটু ঢং ফং করে চুল একদম বেঁধে টেঁধে বেরিয়ে গেলাম। আর আমাদের মাসিদের বাড়িতেই আর কি ঘরে দুর্গা পুজো হয়, তো দুর্গা প্রতিমাও চলে এসেছিলো। আমি ভাবলাম তাহলে আর কি করব, একবার দেখিয়ে দিই তোমাদের সঙ্গে। তো এই যে এটা হচ্ছে আমাদের মাসিদের বাড়িতে দুর্গা প্রতিমা, অনেক বহু বছর ধরে পুজো হচ্ছে, তো খুব মজা হয়। আর এই যে এটা তো হাইট উঠে যাচ্ছে, কারণ ওকে কাঁচা ঘুমে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খাইয়ে দাইয়ে খেতেও তো একদম ইচ্ছা করে না, ঠান্ডাও লেগেছে একটু করে, তো তার জন্য হাই উঠেই যাচ্ছে আর মুখটাও বিগড়ে আছে। আর এখানে আমরা গিয়ে দেখছি এত ভিড়, মানে প্রায় অনেক দেরি হয়ে গিয়েছিল। এনে মুখটা দেখো, আর আমি একটু গিলিবিলি করছিলাম যাতে হাসে, তো তার ক্যামেরা চালু করলে হাসি নেই। আর এইখানে আমাকে ওর মারা ঢুকে যাওয়ার পর বলছিল যে মায়ের কাছে যাবো, আর যেই যাইনি দেখো আমাকে মারছিল। আর আমি যেই ক্যামেরাটা অন করেছি সেই মারা থাকতে যে মায়ের কাছে যাবো, ভালো সেজে গেছে আর কি। আবারও আমি একটা প্রমাণ দেখাচ্ছি, এখানেও মারছিল, আবার ক্যামেরাটা অন করেছি, আবার আমাকে এরকম করতে গেল। তো তারপরে আমি আর আমাদের মা দিদি সব কিছু হয়ে যাওয়ার পর টোটোতে করে ঘর চলে এলাম। দুর্গাপুজোর সময় থাকছে তো অনেক ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। দেখা হচ্ছে দুর্গাপুজোতে, চলো টাটা।